আপনারা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার শরীরটা ভালো না, অসুস্থ। তো আমার হাজবেন্ড এখানে ডিম বসাতে আসলো সিদ্ধ করার জন্য। একটু লবণ দিয়ে দিল, ডিমটা ভালোভাবে সিদ্ধ হবে। না, পায়ের ব্যথা আছে মনে হয়। ওটা ওষুধ খেলে শোনা শরীর ভালো হইব যত্ন করে মেরে করে গরম মানুষের শরীর অসুস্থ থাকলে শরীর ভালো লাগ মন ভালো থাকে সব কাম বেশি ওপরে ইয়ে করে বউরা শরীর অসুস্থ থাকলে কেমনি কি করবো খেয়ে শরীর ভালো করে ওটা 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 ওষুধ মেরে খাও শরীরে জ্বর আছে ডিম লেগে তোমার লেগে ডিম হিদ্ধ করে লেগে খাও এসে আমার হাজবেন্ড আমার জন্য ডিম নিতে আসলো। কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি সে কি করে। সে ডিম ছিলতেছে আমার জন্য, ডিম সিদ্ধ করে এনে আবার ডিম ছিলতেছে। তো আমাকে খাইয়ে ধুয়ে যাবে এই জন্য। তো ডিমগুলো ছিল, আমি এখান দিয়ে বাইরে এসে পড়লাম বেসিনের সামনে মুখ ধোয়ার জন্য। এসে দেখি কলে পানি নাই, একটুখানি ছিল সেটা দিয়ে ধুয়েছি। তো এখন আমি রুমে চলে যাব। সে আমার জন্য নাস্তা নিয়ে আসলো, ডিম ডিম খাইয়ে আমাকে ওষুধ খাইয়ে তারপর যাবে। এখানে ডিম নিয়ে এসে দেখেন আপনার ভাই কি করতেছে। বলে যে ডিম খাও, ডিমটা খেলে শরীরে শক্তি পাবে, ওষুধ খেতে পারবে সকাল সকাল। তাই আমি আবার একটু খেয়ে নিলাম। খেতে তো ভালোই লাগে না, জ্বরের মুখ, পায়ে ব্যথা, তিতা তিতা লাগে, তবুও কী করব, ওষুধ তো খেতেই হবে। ওষুধ খাওয়ার জন্য আমি ডিমটা খেয়ে নিলাম। তো এখন বলতেছে যে তুমি তাড়াতাড়ি করে খাও, আমি এখন কাজে যাব। তো আমি একটু করে খেলাম। খাওয়ার পর ওষুধগুলো এখন আমারে দেখায় দিল যে ওষুধগুলো খাবে। সামনে বসে আমাকে খাওয়িয়ে দিতাছি। বলতাছি যে না আরে খাবো না, তবু একটু খেয়ে নিলাম। একটা একটা করে ওষুধ দেখাবে, এতগুলো ওষুধ খাওয়া যায়? অনেক বড় দেখেন ওষুধগুলো। এই ওষুধগুলো কীভাবে খাওয়া যায় কোন? অনেক বড় মোটা ওষুধগুলো। কি করবে এখন, বাঁচতে হলে তো খেতেই হবে। তাই এখন ওষুধগুলো একটা একটা বের করে খাবো। সে রেডি হয়ে এখন যাবে বাহিরে কাজে। তো আমাকে বলতেছে তুমি খাও, আমি এখন কাজে চলে যাব। আমি বললাম ঠিক আছে, আপনি যান কাজে, আপনি চিন্তা করেন না আমার জন্য, আপনি ভালো থাকেন, রাস্তাঘাটে ভালোভাবে দেখাশোনা করে যান। রেডি হচ্ছে, চলে যাবে। বউর খেজমত করে, বউর অসুখ হইলে স্বামী খেজমত করলে বউ ভালো হয়, স্বামীর অসুখ হলে বউ খেজমত করলে ভালো হয়, এটাই নিয়ম। তো সবাই সবাইকে স্বামী স্ত্রীর জন্য ভালোবাসা থাকবেন, রাখবেন, করবেন। সে আমার জন্য আজকে অনেক কিছুই করলো। তার জন্য সবাই দোয়া করবেন, শরীর যেমন ভালো থাকে। খেয়াল ঠিক মতো নেই। ভালো থাকেন, রাস্তাঘাটে দেখে না চলে। গাইস আমার আজকে পাও ব্যথা, আজকে 3-4 দিন ধরে খাটের থেকে নামতে গিয়ে পাওটা মনে করেন অনেক ব্যথা হয়ে গেছে।
3-4 দিন ধরে পায়ের ব্যথা, পাওটা নামাইতেও পারি না, ভাঙতেও পারি না, উঠাইতেও পারি না, খাটে উঠতে পারি না, রিস্কায় উঠতে পারি না। এখন আমি ডাক্তার দেখাইছি ঢাকা মেডিকেলে, সে রেস্টে থাকতে বলছে আর আমাকে ওষুধ দিছে। সেই ওষুধ আমি এখন এই যে খেলাম, হাজব্যান্ডে খাওয়াইলো। তো এখন আমি তাকে বিদায় দিয়ে আসি, সে চলে যাবে। এই যে তো আমি এখন এই ওষুধগুলো খাবো। আমার পায়ে কালকে রাত্রে ওষুধ এনে দিছে, খাইছি, তো একটু ব্যথাটা কমছে। তো এখন আমি এগুলো সবগুলো খাবো। সে আমাকে ডিম খাওয়া দিল, ওষুধ বলছিলাম আমি একটু পরে খাই, এই ডিম খেয়েছে, এখন ওষুধ খাওয়া যাবে না। তো সবাই আমার জন্য দোয়া করেন, সবার জন্য সবাই দোয়া করেন। এখন ওষুধগুলো খাবো। এই এতগুলো ওষুধ খাওয়া যায়, কি বড় বড় একটা ট্যাবলেট দেখেন। এগুলো সব খেতে হইব, এগুলো সব খেতে হইব। আল্লাহ, কি বিশ্রী গন্ধ ওষুধগুলা। তো কালকে রাত্রে কি ঝড় তুফান ছিল, তো আপনারা তো দেখছেনই, সবাই পাইছেন। এটা হলো ঢাকা শহর। কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন জানি না, যারা যারা দেখছেন আমার জন্য দোয়া করবেন, আমার পায়ের ব্যথাটা যেমন ভালো হয়ে যায়। আপনাদের জন্য আমরা দোয়া করবো যাতে সুস্থ থাকেন। তোমার হাজবেন্ড তো কি করলো দেখলেন। তো আমার একটু অসুখ হলেই ভেঙে পড়ে যায়। কালকে অনেক ঝড় তুফান ছিল, সেই ঝড় তুফানে যাইয়া সে ওষুধ নিয়ে এসে অনেক, মনে করেন সব কিছু পাশের বাড়ির বিল্ডিং উঠাইছে, এই বিল্ডিংয়ের যত ছাদ উঠাই নিয়ে গেছে। আমার রুমের টিভিটা বাতাসে এমন বাতাস, মনে করেন টিভিটা ফালাই দিছে। আর একটু লেগে আমার মেয়ের মনে করেন বারিন্দায় গেছে, আমার মেয়ের মনে করেন বারিন্দা পারে না, বারিন্দাতে ভাঙ্গিয়া আমার মেয়েটারে নিয়ে যায়, এমন অবস্থা। আল্লাহ কি রহমত, জালি আসছিল, আটকানো গেছে। তো মেয়েটা বেঁচে কোনো ব্যথা পায় নাই, কিন্তু অনেক বাড়ি হয়েছে। আল্লাহর রহমত আছে সবার উপরে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।